বিদেশি শক্তির ধন্না ধরে এই দেশের জনগণকে প্রজায় পরিণত করছে। বিদেশি শক্তির ধন্না ধরে এই দেশের জনগণকে প্রজায় পরিণত করছে। তাদেরকে রুখে দেয়া এটা আমাদের প্রথম দায়িত্ব ভাই। রুখে দেওয়ার পর আমরা অনেক আলোচনা করতে পারব আমরা কিভাবে কি সরকার তৈরি করতে চাই। কারণ রুখে আমরা মুখের কথা না, 15 বছর হয়ে গেছে আমরা রুখে দিতে পারি নাই। এই জানুয়ারি 7 তারিখে রুখে দিতে আমরা কম চেষ্টা করি নাই। আজকেও জাতীয় নেতৃবৃন্দ যারা আমার আগে বক্তব্য রেখেছেন তারাও বলেছেন যে আমাদের সেলফ রিফ্লেকশনের দরকার আছে, আমরা কি কি ভুল করেছি। 15 বছরে যদি আমরা রুখে দিতে না পারি 5 মিনিটে রুখে দিব, এটা তো হবে না ভাই। এমন তো না যে আমরা চাইলে 5 মিনিটে রুখে দিব। রুখে দেওয়ার আগে ভাই তাড়াতাড়ি আমরা চিন্তা করে নিই নেক্সট সরকারের রূপরেখা কি হবে। না, নেক্সট সরকারের রূপরেখা কি হবে এটা যে গুরুত্বপূর্ণ আলোচনা না, সেটা এক মুহূর্তের জন্য বলছি না, গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। আমরা খিলাফতে যাব, ডেমোক্রেসিতে যাব, কি যাব, গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু ভাই তার থেকে অনেক বেশি আলোচনা আগে জান বাঁচা। আজকে না দাঁড়ালে বাকি বেশি দিন নাই যখন দাঁড়ানোর মতো কাউকে বাকি রাখবে না। আমরা সবাই দাঁড়ানোর জায়গায় থাকবো না, আজকেই দাঁড়াইতে হবে। তরুণ নেতা নূর, আমার ছোট ভাই, সেও একটা সুন্দর কথা বলেছেন যে আজকে যদি আমরা সবাই একসাথে শক্তভাবে না দাঁড়াই তাহলে আর বেশি দিন বাকি নাই, কাউকে দাঁড়ানোর মতো অবস্থায় রাখবে না এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা কার কি মত আছে, কার কোথায় মতবিরোধ আছে, এই জায়গাগুলো না দেখে প্রথমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কে খিলাফতে বিশ্বাস করি, কে গণতন্ত্রে বিশ্বাস করি, কে ক্যাপিটালিজমে বিশ্বাস করি, কে সোশ্যালিজমে বিশ্বাস করি, এগুলো অনেক পরের কথা ভাই, আসলেই পরের কথা। আপনার বাড়িতে ভাই ডাকাত আসছে, আপনি পুলিশের উপরে বেশি বিশ্বাস রাখেন, অন্য কিছুর উপরে বেশি বিশ্বাস রাখেন, র্যাবের উপরে, ডিবির উপরে, এইটা এখনকার আলোচনার বিষয় না। এখন কথা হলো ভাই ডাকাত ঠেকা। তাহলে একই আমাদের এখন কথা ভাই। এখন কথা হলো এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ঠেকা। যেই সরকার আজকে প্যানেলে যতজন কথা বলেছেন সবাই একমত, দুর্নীতি সমাধান ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা, শিক্ষানীতির সমাধান ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা, পররাষ্ট্রনীতির সমাধান ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা। তাহলে সবকিছুর ভাই যদি একটা সমাধান থাকে ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা, তাহলে আমাদের কি করা প্রয়োজন? ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। আমার সাথে কি কেউ দ্বিমত পোষণ করবেন ভাই? আজকে অর্থনীতির যে অবস্থা, কোন ব্যাংকে টাকা নাই, কোন ব্যাংকে। আমি জানি না আমার যে ভাইয়েরা এখানে আছেন তারা কতজন ব্যাংকের সাথে, ওয়ার্ল্ড অফ ফাইন্যান্সের সাথে কতখানি পরিচিত। অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে নিশ্চয়ই অনেকটাই পরিচিত তারা, কারণ তাদের জানতে হয়। কোন ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে টাকা নাই, পাবলিক ব্যাংকের টাকা ঢুকানোর জন্য টাকা ছাপানো হচ্ছে। ব্যবসা কেউ করতে পারছে না, একমাত্র একটা ব্যবসা বাকি আছে, লুটের ব্যবসা। লুটের ব্যবসা কে করে? এই ফ্যাসিস্ট সরকারের লোকজন করে। কোন সৎ ব্যবসায়ীও ব্যবসা করতে পারছে না। আপনি অর্থনীতিকে বাঁচাবেন কিভাবে? কিভাবে বাঁচাবেন? ইকোনমিক ক্রাইসিস থেকে উঠতে হলেও একই উত্তর ভাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াও। আজকে পাঠ্যপুস্তকে আপনি তরুণ সমাজের জন্য সঠিক পাঠ্যক্রম আনতে চান, ভালো কারিকুলাম আনতে চান, আপনি ওই একই জায়গায় আটকান। এমন না যে আমাদের দেশের শিক্ষাবিদদের কোয়ালিটি ভালো না, তারা সুন্দর শিক্ষানীতি দিতে পারে নাই, এমন কিচ্ছু না ভাই, এটা আমরা সবাই জানি। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃত্ববাদ বজায় রাখার জন্য বা স্থাপন করার জন্য তারা এমন একটা কারিকুলামের সৃষ্টি করেছেন যেন আমাদের তরুণ সমাজ, আমাদের শিক্ষার্থী সমাজ মেরুদণ্ড ভেঙে পড়ে থাকে। তারা যেন বিশ্বে কম্পিটিশনে টিকতে না পারে। বিশ্বে কম্পিটিশনে তারা যদি টিকতে না পারে তাহলে আশেপাশের কোন দেশে লেবার ফোর্স হয়ে আমরা রয়ে যাব। গত 50 বছর ধরে যেমন আমরা বিদেশ যাই, 80-র দশকে আমি যখন সৌদি আরব গেছি, যখন মালয়েশিয়া গেছি, যেই দেশে 90 দশকের পর মালয়েশিয়া থেকে এগুলো জায়গায় লেবার নেওয়া শুরু হলো, 80-90 দশকে যখন গেছি, যেই কাজ বাংলাদেশি ভাই করে একই কাজ আমার ইন্ডিয়ান ভাই করে, একই কাজ পাকিস্তানি ভাই করে, একই কাজ শ্রীলঙ্কান ভাই করে। আজকে আপনি কাতার যান, দুবাই যান, মালয়েশিয়া যান, ইন্ডিয়া
বাইরের কাজ করে না, ভারতীয়রা সব ম্যানেজার, সব ম্যানেজার হয়ে গেছে। শ্রীলঙ্কার অনেক ভাইয়েরা ম্যানেজার লেভেলে চলে গেছে। আমার বাংলাদেশি ভাইয়েরা কোথায় আছে ভাই? ওই একই আনস্কিলড লেবারের কাজ করছে। কেন? কারণ স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষাক্রমের যেটা মেইন দায়িত্ব, এই স্কিল ডেভেলপমেন্টে আমাদেরকে রুখে দেওয়া হচ্ছে যেন আমরা গ্লোবালি কম্পিট করতে না পারি। আজকে আমাদের দেশ থেকে ভারতে প্রত্যেক বছর $বিলিয়ন স্যালারি যায়। আমাদের দেশের জনগণ, আমাদের তরুণরা চাকরি খুঁজে পায় না। আমাদের তরুণরা চাকরি খুঁজে পায় না, এমন কোন বড় কোম্পানি নাই যেখানে বড় বড় পদে ভারতীয় নাগরিক নাই। কেন? কারণ আপনারা কোম্পানিদেরকে যে বলবেন আপনারা কেন দেশের লোক নেন না, ভারতীয় নাগরিক কেন নেন, কোম্পানিদের একই উত্তর ভাই, আমার দেশে স্কিলটা নাই। আপনি দেন, আমার তো ভারতীয়রা বেশি টাকা দিতে হয়। ব্যবসায়ী ভাই টাকা বুঝে, সে আর কিছু বুঝে না, সে জাতীয়তাবাদও বুঝে না, ও শুধু টাকা বুঝে। ওর যেখানে খরচ কম ও সেখানে নেবে। আমার দেশের ছাত্রছাত্রীদের যদি আমরা তৈরি করে তাদেরকে দিতে পারতাম, তাহলে ভারতীয় নাগরিকের সেই চাকরিটা পেত না। তাহলে তারা কখন পাবে? যখন আমাদের দেশের শিক্ষা সঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক আমাদের একদম জন্ম থেকে। ভারতের সাথে সম্পর্ক পাশাপাশি থাকলে বাজে, যে কোনো দুইটা দেশ বাজে, যে কোনো, জাপান চায়না বাজে, মেক্সিকো আমেরিকা বাজে, যে কোনো দুইটা দেশ পাশাপাশি থাকলে বাজে। গত 10-15 বছর যা বেঁচেছে এর আগে তো এত বাজে নাই। কেন? কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজেরা ক্ষমতায় থাকার জন্য দেশের সবকিছু তারা কর্তৃত্ববাদী ভারতীয় সরকারের হাতে দিতে চায়। সেই কারণে তো এইখানে এই সমস্যাটা সমাধানের একটা, জনাব মামুনুল হক এবং আমাদের দেশের যত আলেম ওলেমা যাদেরকে এই ফ্যাসিস্ট সরকার তাদের ফ্যাসিস্ট নীতির মাধ্যমে কারাদণ্ড করে রেখেছেন, কারারুদ্ধ করে রেখেছেন, তাদের সবার মুক্তির দাবি জানাচ্ছি। এবং একই সাথে এখানে যারা উপস্থিত আছে সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম না যদি আমাদের দাবির কথা তারা শুনতো। সেই সরকারের কাছে কোনো দাবি করে আসলে খুব বেশি লাভ নেই। কোনো কিছু হাসিল করতে হলে আন্দোলনের মাধ্যমে হাসিল করতে হবে, কোনো কিছু হাসিল করতে হলে এই সরকারকে সরিয়ে হাসিল করতে হবে। আমার ভাই আইনজীবী তাজুল ইসলাম একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের সংবিধান যেটা একটা সিক্রেট ডকুমেন্ট হবার কথা, এই সংবিধানটা এখন আর সিক্রেট ডকুমেন্ট নাই। এই সংবিধান এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে তারা লিখে বেড়াচ্ছে। সো 15th অ্যামেন্ডমেন্ট যেমন করেছে তেমন 16th অ্যামেন্ডমেন্টও করেছে যে বিচার বিভাগের উপরে তারা ইচ্ছা মতো হস্তক্ষেপ করতে পারবে। সো সংবিধান নিয়ে আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কোনো কথা শোনার আমাদের কিছু নাই। তারা এই সংবিধানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে যেখানে জনগণের প্রজা হবে আইনজীবীরা, জনগণকে উল্টা প্রজা বানিয়ে রেখে দিয়েছেন। এই সংশোধনের বদল ছাড়া আমাদের জাতিগতভাবে কোনো বদল আনা সম্ভব না। আমাদের দরকার শুধুমাত্র একটা জিনিস, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। এবং এই ফ্যাসিস্ট আওয়ামী আমরা যেই মুহূর্তে হাঁটাবো সেই মুহূর্তে জনাব মামুনুল হক এবং একই সাথে আমাদের দেশের জ্ঞানী গুণী যত আলেম ওলেমা ভাইয়েরা আছেন তাদের সবার কারামুক্তি এমনিতেই আসবে।